আমি তো প্রথম বলেছিলাম 2017-18 সালে, তারপর গোটা পশ্চিমবঙ্গবাসীর বোধোদয় করলো এই মাসুম আক্তারের কি পাগল নাকি, কি বলছে কি, আমাদের দাদা গুরু যুবরাজ প্রিন্স কী সব নাম আছে, প্রিন্স অফ ক্যালকাটা, ও সেন্ট জেভিয়ার্সে পাস করেছে। ও কি পাস করেছিল, বিকমটা কি পাস করেছিল জানি না। প্রিন্স অফ ক্যালকাটা মানে খালকাটা, প্রিন্স অফ খালকাটা মানে খাল কেটেছে, খুবই রানবে আর কি। অন্তত ক্রিকেট খেলা ওকে চিনবে তো দুটো লোক, ইংল্যান্ডে 2-4টে লোক চিনবে, ইংল্যান্ডে চিনবে, অস্ট্রেলিয়া চিনবে, বাংলাদেশে চিনবে, পাকিস্তানে চিনবে, শ্রীলঙ্কা চিনবে, যে যে দেশ চেনে সব দেউলিয়া হয়ে গেছে। আর একটা সবচেয়ে ভালো হচ্ছে কষায়ের ব্যবসা। লোকে আবার ওকে কষায় টসায় বলে প্রচুর হার কিপটে, পয়সা দেয় না, লোকে খাটিয়েও নাকি পয়সা দেয় না, কষাজ্ঞ বলবে নাকি কি, একটা নাম দিতে হবে তো ইন্ডাস্ট্রির, প্রচুর ইনকাম হয়। ভারত থেকে মাংস রপ্তানি তো ভারত খুব এগিয়ে। তুই কি ভাবছে এই ছোটোখাটো দোকান করবে নাকি, দিদি আছে পাশে, অনুপ্রেরণা আছে। পুজোর আগে সৌরভ গাঙ্গুলি তিনি নতুন ব্র্যান্ড আনছেন, পোশাকের ব্র্যান্ড সৌরাগ্য। Now I bring Bengal to the world through Sauragya. কি বলবেন? আলোচনা এলো, শুধু ব্র্যান্ড আনলো, এই তোমার রাষ্ট্রীয় লিপি তো, এটা রাষ্ট্রীয় বাংলা, এটাও এলো, এক গাদা চ্যানেলে আমার কাছে বুম নিয়ে এটা নিয়ে এলো। এটাই তো আসল মিডিয়া না থাকলে হয়, আলোচনা নেই, কিছু নেই। এই অনেকগুলো সুন্দরী মেয়ের সাথে ওকে কিন্তু ভালোই দেখাচ্ছিল, কিন্তু তারা কি সুন্দর ড্রেস করেছে, সৌরভও ড্রেস করেছে। আমি ঠিক বুঝতে পারছি কী ওটা সৌরভ এই বিউটি কন্টেস্ট এই যেরকম গেলে হয় না, ওরকম জায়গায় কোথায় গেছে? ইস্পাত ও তো বিরাট তো হয়ে গেছে শুনলাম তো, আমি তো জানলাম পৃথিবীর সবচেয়ে বড় ইস্পাত শিল্প শালপুরিতে হয়েছে শুনলাম আর কি। স্পেন থেকে ঘোষণাটা বললো নেই, তোমরা কুচুটে সব আর কি। ইস্পাত শিল্প তো এখন বাংলার গর্ব, সৌরভ ইস্পাত শিল্প, এইটার কোনো নাম দেয়নি, এই ড্রেসের ব্র্যান্ড কোনো দেয়নি, সৌরাগ্য দিয়েছে। আরোগ্য নিকেতন করবে কিন্তু, সৌরাগ্য আরোগ্য, আচ্ছা আরোগ্য মানে এবার মেডিকেল ব্যবসা আসবে। আচ্ছা তাহলে আমি যাকে বাংলার সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার বলেছিলাম, আমি তো প্রথম বলেছিলাম 2017-18 সালে, তারপর গোটা পশ্চিমবঙ্গবাসীর বোধোদয় করলো এই মাসুম আক্তারের কি পাগল নাকি, কি বলছে কি, আমাদের দাদা গুরু যুবরাজ প্রিন্স কী সব নাম আছে, প্রিন্স অফ ক্যালকাটা, ও সেন্ট জেভিয়ার্সে পাস করেছে। ও কি পাস করেছিল, বিকমটা কি পাস করেছিল জানি না। প্রিন্স অফ ক্যালকাটা মানে খালকাটা, প্রিন্স অফ খালকাটা মানে খাল কেটেছে, খুবই রানবে আর কি। ওই কী একটা খেলা আছে পৃথিবী থেকে খেলে না, পৃথিবীর কোনো দেশ নাম জানে না আর কি, স্পেনের লোকেরা নাম জানে না। ওই ক্রিকেটটা কী বলে, একটা ঠকাস গোলমতো কিনে খেলে, 7-8টা দেশ মাত্র নাম জানে, সেই খেলাটাকে খেলেছে। তা প্রিন্স অফ খালকাটা, এই ক্যালকাটা, ওই সেন্ট জেভিয়ার্সে বললে খালকাটা হয় আর কি, স্টাইলে বলতে ব্রিটিশদের মতো। তখন ওই এ বুঝে যায়, এই কোচ ছিল কী নাম, যে গাল দিয়েছিল তার নামটা কি, সে বলে যাচ্ছে কোচটার নাম, ব্রিটিশ কোচ না কী ছিল, সে ধরে ফেলেছিল। প্রথম ওই কোচ ধরেছিল, তারপর আমি ধরেছি আর কি, আর কেউ ধরতে পারিনি। তো এটা ঘোষণা করতে করলো, ট্রেসের ঘোষণা করতে গেলো বাংলা থেকে নাকি কলকাতা থেকে, বহুত না হিসেবে। এটা পর্তুগাল থেকে হওয়া দরকার ছিল, অথবা অস্ট্রেলিয়া থেকে, মানে যেখান থেকে ঘোষণা করে, ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে মেয়ে গেছে না, কে আছে না, এই ইংল্যান্ড থেকে হওয়া দরকার ছিল। উফ, অন্তত ক্রিকেট খেলা ওকে চিনবে তো দুটো লোক, ইংল্যান্ডে 2-4টে লোক চিনবে, ইংল্যান্ডে চিনবে, অস্ট্রেলিয়া চিনবে, বাংলাদেশে চিনবে, পাকিস্তানে চিনবে, শ্রীলঙ্কা চিনবে, যে যে দেশ চেনে সব দেউলিয়া হয়ে গেছে। আফগানিস্তান চেনে, দেউলিয়া অবস্থা, শ্রীলঙ্কা চেনে, যাচ্ছিতে অবস্থা, বাংলাদেশ চেনে, যাচ্ছিতে অবস্থা, আর কি আছে, পাকিস্তান চেনে, যাচ্ছিতে, মানে যে সব দেশগুলো সৌরভকে চেনে সেই দেশের হতভাগ্য। নেপাল খেলেনি তো, নেপাল মনে হচ্ছে লিস্ট আসবে পরে আর কি। হ্যাঁ, তো আর কি আমি সৌরভকে একটা সাজেশন দেবো, ইনকাম কোথায় হবে, একটা হচ্ছে সৌরাগ্য আরোগ্য মানে মেডিকেল ব্যবসা আসতে হবে, আর একটা সবচেয়ে ভালো হচ্ছে কষায়ের ব্যবসা। লোকে আবার ওকে কষায় টসায় বলে প্রচুর হার কিপটে, পয়সা দেয় না, লোকে খাটিয়েও নাকি পয়সা দেয় না। আমি সৌরভকে বলছি, লোকে কষায় টসায় বলছে, কষাই কিন্তু খারাপ পেশা নয়, কিন্তু গোবর পাঠাও কিন্তু কষাই ছিল, মাথায় রাখতে হবে, ওইটা বাকি আছে। তা সৌরাগ্য আরোগ্য কষাজ্ঞ বলবে নাকি কি, একটা নাম দিতে হবে তো ইন্ডাস্ট্রির, প্রচুর ইনকাম হয়। ভারত থেকে মাংস রপ্তানি তো ভারত খুব এগিয়ে। তুই কি ভাবছে এই ছোটোখাটো দোকান করবে নাকি, দিদি আছে পাশে, অনুপ্রেরণা আছে, বিশাল বড় কষাইয়ের দোকান, ওফ, চারিদিকে স্লাটারিং হাউস, ব্যাপক কিনা ফ্লপ হবে না। আমি সৌরভকে গ্যারান্টি দিয়ে বলছি, শালবনি তো বিখ্যাত হয়ে গেছে না, পুরো শালবনি তো ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে গেছে, আর কোনো জায়গা ছিল না। একটা সিনেমা করছিল কি, একটা সিনেমা, সেটা তো বিরাট পৃথিবী শ্রেষ্ঠ হয়ে গেছে,
জনগণ কি বলেন শালবনি ভালো আছেন তো সব? আর আমার না বড় দুঃখ আছে এই না হাইল্যান্ড গ্রিনের কথা ভেবে বাটানগর সে ছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার 4,000 বেশি ফ্ল্যাট সে বলেছে আমি গ্যারান্টি আপনারা কিনুন গঙ্গার ধারে এই সুযোগ হাতছাড়া হবে আমি বলছি সৌরভ বাংলার গৌরব প্রিন্স অফ খালকাটা এই ক্যালকাটা প্রিন্স অফ ক্যালকাটা খালকাটা নয় গলাকাটা নয় খালকাটা প্রিন্স অফ ক্যালকাটা ওই ইয়াং চ্যাপেল নাকি বলেছিল গাল দিয়েছিল ইয়াং চ্যাপেল মনে পড়ে গেল ওই কোচ ছিল আর কি সে বলেছে একদম ফ্রড প্রথম ধরেছিল চ্যাপেল ধন্যবাদ চ্যাপেল আগে একটু মানুষ জানতে পারলে বাংলার লোক এত মুরগি হতো না পুরো বাংলাকে মনে করে দিয়েছে দাদাগিরি ওইটা খুব ভালো পারে